নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বিকালবেলা আর আমরা সবাই নদীতে ঘুরতে এসেছি। আর বর্ষার বাবা আর ভাই তার আগে এসে জাল পেতে দিয়ে গেছে তিনটে, দুটো খালের মুখে আর একটা নদীতে দিয়েছে। জালগুলো কিন্তু আগামীকাল সকালবেলা তোলা হবে। আর এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, আনন্দ হচ্ছে, গান বাজনা সব রকম থাকছে। আপনারা সঙ্গে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। এখন এই পরন্ত বিকালবেলা একদম জোয়ার হচ্ছে, একদম জঙ্গলের পায়ে দিয়ে কিন্তু যাচ্ছি। কি দেখছো? আমার জেঠু কই? জেঠু কেন বাবা? ভিতরে বাঘ আছে তো? আমাদের রান্না করছে, বাঘ আছে ভিতরে, বাদর আছে। হ্যাঁ, প্রচুর কেওড়ার ফলন এবছর। বাঁদর একটু আগে এখানে ছিল, আমরা যখন এসছিলাম তোমার বাবা আমি এখানে জাল দিচ্ছিলাম, আর আমাদের সাথে আরেকজন ছিল, তোমার জেঠিমা বলতে ভুলে গেছে, তন্ময় ছিল। আমরা তিনজন এসছিলাম। আমরা কিছু মাছও ধরেছি মনোফিল জাল টেনে। ওখানে দেখো ওই জল ছেঁচা মগটাই আছে। এদিকে দাও মাছটা দেখাও বন্ধুদের। এই যে মাছ, মাছ যা হয়েছে মোটামুটি আমাদের রাত্রে ভাজা খাওয়া হবে। মোটামুটি ছোট মাছ সব, মানে মনোফিল জালে যেসব মাছ পাওয়া যায়, খয়রা মাছ, ফ্যাসা মাছ। আর এখন আমরা ঘুরছি একদম জঙ্গলের পাশ দিয়ে, আর এটা হচ্ছে পীরখালি জঙ্গল। আমার জেঠুর কথা দিয়েছিলাম নিয়ে আসবো। বলো কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর ওখানে মনে পড়ছে না, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে। তুমি কি এই জঙ্গলের কাছাকাছি, এত কাছাকাছি কি জীবনে প্রথম আসলে না এর আগে এসছিলে? এর আগে কোনোদিন আসোনি? গালে খাবার দিও না, তাহলে কথাটা পরিষ্কার হবে কি করে? জীবনে প্রথম এসছো, ভালো লাগছে তাহলে? এখানেই ছিল বাঁদরগুলো একটু দেখাই, সবাইকে দেখাই। আমরা একটু ওটা আমরা একটা শর্ট ভিডিও করেছিলাম, একটু দেখাই দৃশ্যটা, কেননা খুব সুন্দর দৃশ্য। ছোট ছোট বাচ্চাগুলো মায়ের বুকের ভিতরে কিভাবে ছিল একটু আপনারা দেখুন, তারপরে আবার আমরা ফিরে আসছি রানিং ভিডিওতে। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। সব বুকের ভিতরে, ওই বুকের তলায় বাঁদরের বাচ্চা, কিন্তু ওই বাচ্চাগুলো ছোট বাচ্চা। এই পিছনে ওরও বাচ্চা আছে তো। বন্ধুরা একটু দেখুন, একটা দুর্ধর্ষ কিন্তু দেখার মতো সিন, কিন্তু এইসব দৃশ্য কিন্তু সব সময় দেখা যায় না। বুকের তলায়, মায়ের বুকের তলায় কিভাবে বাচ্চাগুলো আছে দেখুন। এই নে, আয় 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 আয়, এই নে খাবার নেই, এই নৌকায় উঠে যায়। আয়, এত সুন্দর। প্রত্যেকের বুকের নিচে কিন্তু একটা করে বাচ্চা আছে। পীরখালি, এই তো পীরখালি। আয়, পীরখালির জঙ্গল এটা। কোথায়? হ্যাঁ, অনেকগুলো পরপর লাইনে দেখুন, প্রচুর। না সাদের কোনায় কিন্তু অনেক, একদম বুকের ভিতরে বাচ্চাটা কিভাবে রেখেছে দেখুন। এই তো জলে নেমেছে, এই মালগুলো জলে নেমেছে দেখো। বাচ্চাটার সঙ্গে ওই আমাদের চিপসে কটা চিপ ছিল, সেই চিপসের প্যাকেটটা দিয়েছি। মাল এসছে দেখো, বাচ্চা নিজেই উঠে গেছে ঘাড়ে। কতগুলো মাল এসছে দেখতে পাচ্ছ? জাল কিন্তু চেক দেওয়া হচ্ছে। এ মাছ নাকি? এই যে দুষ্টুমি কিন্তু চালাচ্ছে ভালোই। সবটা ঘুরিয়ে নিলি না? এত টান খাচ্ছে কেন? মাছ পড়েন নাই? নিচের বাড়ি শুনছিল না এই মাছটা কালকে পেতে। এই দুজনের হচ্ছে বড় চাটাবেলা মাছ। কই একটু দেখাও।
ওটাও বেলে এটাও বেলে, ওটা কাঁটা এটা চাটা, তাই তো? হুম, চাটা বেলে মানে চাট। এই যে দেখো কত বড় সাইজ দেখো। মাছ কিন্তু আরেকটা ধরা পড়েছে, সম্বল মাছ, তবে দেখানো যাচ্ছে না। সবাই মাছ চলে যেত না ওইখানে। মানে জাল থেকে উঠছে আর দেখার জন্য, আপনাদের আর দেখানো যাচ্ছে না। ওই যে জাল যদি চেক না দিতাম এই মাছ রাখতে থাকতো না, একটা কাঁটাই বেঁধে আছে। এটা এইখানে ওখানে থাকবে। এই যে আরো তোলা হচ্ছে। আমার জাল চেক দিতে গিয়ে তো সে গান আর হলো না, আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, গিয়েছে সন্ধ্যা হয়ে। এতগুলো লোকের আশীর্বাদে এই মাছগুলো পড়ছে। চলে এসছি কিন্তু জঙ্গলের পাড়ে জাল তুলতে। আমি একা এসছি, কাউকে নিয়ে আসিনি, কারণ ভোরে ভোরে চলে এসছি। এই যে সবেমাত্র কিন্তু পরিষ্কার হলো চারিদিকে, কারণ এই জলটা উঠে যাচ্ছে, জোয়ার হচ্ছে। জল উঠে গেলে কিন্তু এরপরে জাল তোলার সমস্যা হয়ে যাবে, জাল ডুবে যাবে। হাফ জোয়ার হয়েছে, এখন একটু নদীতে স্রোতটা কম আছে। সামনের দিকটা টান যাচ্ছে খুব স্লো, আর একটু পরেই কিন্তু ওই টানটা ঘুরে এই দিকে আসবে, তখনই কিন্তু গতি বেড়ে যাবে। যাই হোক, এই জালটা তুলি, তোলার পরে আপনাদের দেখাচ্ছি কী মাছ পাচ্ছি। এই যে জালের খোঁটা পোঁতা, ওই খালটার মুখের জাল তুলে নিয়ে চলে এসেছি। আপনাদের আর দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছেন একা জল উঠে যাচ্ছে। এই খালের জালটাও আবার ডুবে যাবে, জল বেশি উঠে গেলে, টান পড়লে চেপে যাবে টানে। এখন এই নদীতেও একটা জাল দেওয়া আছে, এখন ওই জন্য চলে এসেছি এগুলো তোলার জন্যে। আর না দেখালেও আমি আর থাকতে পারছি না, আপনাদের কী ঘটনা ঘটেছে দেখুন একটু। কাঁকড়া পড়েছে, একটা বড় আর দুটো ছোট। আর এই যে দেখুন, তিনখানা বড় সাইজের দাঁতনে, মোটামুটি একদম কপাল খুলে গেছে। এখন এই জালগুলো সব তুলি, তোলার পরে আবার আপনাদের দেখাচ্ছি। আর এখন পাখিরা কিন্তু সবে ঘুম থেকে উঠেছে, এখনও খাবারের খোঁজে এদিক ওদিক বেরোয়নি। বেশি পাখিটা মানে সব জঙ্গলের ভিতরে আছে, সব ডাকছে দেখুন, টিয়া পাখিগুলো ডাকছে। এবার এই বাইরের জালটা তুলবো, তুলে তারপরে ওই খালের মুখের জালটা তুলতে যাব। ততক্ষণে সঙ্গে থাকুন, আশা করি ভালো একটা পর্ব আপনাদের দেখাতে চলেছি। মানে এই পর্যন্ত তো ভালো হয়েছে, এর পরেও ভালো হবে, যেহেতু ওই খালের জালে মাছ পেয়েছি। এখন এই দুটো জালে, একটা বাইরে একটা খালে, আর দেখি আমাদের কপালে কি আছে। মামা মামি আর ভাই গেছিল নদীর ঘাটে, ওরা নৌকায় যায়নি। আর বর্ষার বাবা খুব ভোর ভোর থাকতে কিন্তু জাল তুলতে গেছিল। আর প্রচুর কিন্তু আজকে মাছ কাঁকড়া হয়েছে, আর তেমনি ময়লা বেঁধেছে জালে। ডালপালা প্রচুর, ভাসনা কাটা বেঁধেছে খুব। তবে তোমাদের ভাগ্য ভালো, কারণ এইরকম টানে এরকম মাছ কাঁকড়া কিন্তু হয় না। নুনুর কপাল আগেবারে যন্ত্রণায় খাতে পারেন না, সেই জন্য তাই তো এই যে দেখাই বিষয়টা। আর আজকে কিন্তু মাছ একদম টাটকা মাছ, দাঁতনে মাছ অন্য সময় সাইজের দাঁতনে তিনটে কিন্তু ভালোই সাইজের। আর আছে চেটা বেলে আছে একটা দুটো তিনটে, ট্যাংরা মাছ, আর বট পাতা পড়েছে অনেকগুলো। কাঁকড়াগুলো দেখাও, ওই পালাচ্ছি। কাঁকড়া তো অনেক হয়েছে, ও যেটু ওই দুটো গামলায় রাখো, একসাথে সব দেখা যাবে। পালাচ্ছে সব। 1 কেজির উপরে কিন্তু কাঁকড়া হয়েছে। এই যে মাছটা কিন্তু আমরা বট পাতা বলি, ওই চ্যাটা বেলে, বেলে মাছের প্রজাতি। আর এগুলো চ্যাটা বেলে বা বাঁশ পাতা। আর এখানে আছে সম্বল আছে, এই যে সম্বলগুলো সাদা। আর এই দুটো গাগরা ট্যাংরা, ট্যাংরা মাছ এইগুলো। একটা ট্যাংরা ভালো বড় সাইজের। ও এখানেও দাঁতনে আছে তো, ছোটো দাঁতনে দুটো। ওখানে বটপাতা আছে, লালামদি আছে, ফ্যাসা আছে। আর মেন মাছ হচ্ছে এই যে তিনটি, আর একটা বাঙর মাছ। দাঁতনে মাছ আগে কয়েকদিন পেয়েছি একটা একটা করে, তবে খেতে পারিনি, সব নষ্ট হয়ে গেছিল। আজকে কিন্তু 3টে হয়েছে একসাথে, এবং সব মাছই টাটকা একদম।
মামা মাসিরা এসছে ওই জন্য মনে হয় পড়েছে একসঙ্গে 3টে, আর ভালোও আছে, কারণ এরকম বড় বড় মাছ যদি দেখে ফেলে দিতে হয় তাহলে কষ্ট কত। আমাদের বর্ণালী মাছ কাঁকড়ার খাওয়ার কথা বলে সব সময় ভিডিওতে, প্রচুর আমরা ধরি। এবার বলছে নদীর মাছ খাবো, এবার আমি বলছি, না না, গেলে সেদিন বলছে দাদা খাওয়াবে তো, গেলে আসার আগে বলছে, কথা রাখতে পারলাম নাকি। হ্যাঁ এখন পুঁই শাক আর কাঁকড়া রান্না হবে, আর দাঁতনে মাছ আলু রান্না হবে। এখন কিসে কি রান্না হচ্ছে এখন তো বলা যাচ্ছে না, তো আপনারা পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাসি মামি ওদিকে মাছ কাটছে আর এদিকে সকালে রান্না আমার হয়ে গেছে। সকালবেলা আলুর দম হয়েছে আর মুড়ি দিয়ে খাওয়া হবে, আবার যে ভাত খাবে সে ভাত খাবে, এই জন্য ভাতও রান্না করেছি। আর ওদিকে আমাদের রান্না করছে, মাছ ভাজা করছে। মামার ভাতটা আগে দিয়ে আসে, আমার সবাই আসে। সবাই সবার মতো কাজ করছে, সবাই ব্যস্ত সকালবেলা। আর নদীর টাটকা মাছ, ধরে আনা মাছ একটু ভাজছি। সুন্দরবনে যেহেতু এসেছি, নদীর এই সমস্ত ছোট ছোট যে টাটকা মাছ যেগুলো আমাদের ওদিকে বরফ দেওয়া থাকে, সেগুলো তো এত সদ্য অবস্থা পাওয়া যায় না। তো আমি একটু কাজ করছি, সবার মধ্যে একটু মাছ ভাজা করছি। মাছ ভাজা দিয়ে সকালবেলা টিফিনের মতো অল্প করে ভাত খাওয়া হবে। তো সবাই কাজ করছে, তার সঙ্গে আমিও একটু লাগলাম। সকালবেলা সবাই খেয়ে নিয়েছি মুড়ি আর আলুর দম, আর এখন রান্না করতে বসে পড়েছি দুপুরের জন্য। এই যে দাঁতনি মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার দাঁতনি মাছ ভাজা চলছে, ওইদিকে ছোট মাছগুলো ভাজা হচ্ছে। আজকে কিন্তু দাঁতনি মাছগুলো একদম জ্যান্ত, একদম মানে টাটকা আছে। ভাটাটা ছিল ভোরের দিকে, ভাটায় বেঁধেছে। অন্য সময় পাই তো ফেলে দিতে হয়, খেতে পারি না। তবে মামা মামি ভাই বর্ণালী মাসি ওরা সবাই এসছে বলে মাছ আর নষ্ট হয়ে গেছে। উপরে একজন আছে বুঝলে, এটাই হচ্ছে শেষ কথা, যে আজকে কত বছর পরে ওরা এসছে একসাথে সবাই। এমনি হয়তো ভাই এসে ঘুরে গেল, মামা এসে ঘুরে গেল, এরকম তো সবাই ঘুরে গেছে, কিন্তু একসাথে সবাই এসছে বহু বছর পরে কিন্তু। আর ওই জন্যে মাছ কাঁকড়া এত কিছু বেঁধেছে, এবং দাঁতনে মাছগুলো সব টাটকা পেয়েছো। আর এই যে কাটা কাটা হয়ে গেছে, পুঁই শাক আলু দিয়ে রান্না হবে। এবার শুধু পুঁই শাক না, আজকে পাতাও দেওয়া হয়েছে। পাতা দেওয়া হয়, তবে পোকা পাতা না দেওয়া হলে আর কি তরকারিতে দেওয়া হয়। আজকে পাতাগুলো সব ভালো দেখছি। কারণ আমাদের বাগানের পুঁই শাক এক্ষুনি দেওয়া হয়েছে না, ওই জন্য বাজার থেকে এনে রাখলে সেই পাতাগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য আর তরকারিতে দেওয়া যাবে না। কাঁকড়াও হয়েছিল প্রায় 12-1300 না, হুম, মানে মাছ কাঁকড়া সব দিক দিয়ে আজকে মোটামুটি পরিপূর্ণ। সেই উপরওয়ালাই আজকে মিলিয়ে দিয়েছে, বুঝলে মধুমিতা। আমার শুধু আফসোস হচ্ছিল যে আজকে যদি কাউকে নিয়ে আসতাম, অন্ত ভিডিওটা করতে পারতো, বন্ধুরা অন্তত দেখতে পারতো, আনন্দ পেত। কিন্তু কিছু করার নেই, সবাই তো ঘুমিয়েছিল আমি যখন চলে গেছি ভোরবেলা। আর দেরি করলে ওই টান ঘুরে যাবে, এটাই হচ্ছে বড় সমস্যা। তার উপরে ওই জালে তো বড় এক গাছ বেঁধেছিল, সেই গাছ ছাড়াতে গিয়ে আমার প্রচুর সময় চলে গেছে। লালামতি মাছ কি ভাজা খাওয়াবে তো? সকালবেলা আমি তো কাজে হাল লাগিয়ে মাছ ভাজতে গেছিলাম, কিন্তু প্রকৃত প্রশিক্ষণ ছাড়া তো সব কিছু সম্ভব না। বহুদিন পরে মাছ তো ভালোভাবে ভাজতে পারিনি, এর অনেক টেকনিক সত্যি দরকার। কথাটা বলো যে সব ঝরঝরে হয়ে গেছিল। সব মাছ ঝরঝরে হয়ে গেছে। তো বৌদি এই মাছ ভেজেছে কত সুন্দর করে, এই যে একটা মাছ আমি খাচ্ছি আর কি, কত সুন্দর করে ভেজেছে। আমি তো অনেকদিন পরে একটু চেষ্টা করলাম, কিন্তু ঠিকঠাক হলো না। প্রকৃত তোমার তেলটা গরম হয়নি। তেল গরম হয়নি, কড়া গরম হয়নি, চেষ্টা করেও ব্যর্থ। তো খুব সুন্দর লাগছে এই মাছ ভাজা খাচ্ছি, বৌদি ভেজেছে। এই যে দেখাচ্ছি, এটা একটা বটপাতা মাছ, হ্যাঁ, যেটাকে কি বলে, কি মাছ বলে, ওই বেলে মাছের প্রজাতির হ্যাঁ, বটপাতা বলি আমরা। বটপাতা, বেলে মাছের প্রজাতি। তো সকালে আমি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তার জন্য বৌদি এই সুন্দর করে ভাজলো, খাচ্ছি। খুব সুস্বাদু মাছ, হ্যাঁ, সদ্য মারা মাছ তো নদী থেকে,
দারুণ লাগছে। সব মিলিয়ে খুব সুন্দর। সুন্দরবন যে ভ্রমণ আমাদের, নদী থেকে মাছ ধরা থেকে শুরু করে মাছ ভাজা, মাছ রান্না করা থেকে শুরু করে সব কিছু আপনারাও আসুন, আপনারাও উপভোগ করুন। সুন্দরবন ফিশিং চ্যানেলটা আপনারা দেখুন, নতুন চ্যানেল দেখে আপনারাও আসুন। সুন্দরবনে যে ইলিশ উৎসবটা আপনারাও সুন্দরবন ভ্রমণ করুন। ইলিশটা আমাদের নদীতে পাওয়া যায় না, এখানে ইলিশ সুন্দরবনে একটা উৎসব। হ্যাঁ, এটা ইলিশ বাদ দিয়ে সমস্ত মাছ পাওয়া যায়। ইলিশ উৎসব একটা নামে, কিন্তু একটা উৎসব। হ্যাঁ, কিন্তু সুন্দরবনের প্রকৃত যে ভ্রমণ, ছোট ডিঙি নৌকা নিয়ে একদম সুন্দরবনের জঙ্গলের কোল ধরে যাওয়া এবং মাছ ধরা, মাছ ধরে পর খাওয়া, এর একটা আলাদা মজা। এটা কিন্তু বড় বড় যে সমস্ত যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা বড় বড় যে হোটেলগুলো রয়েছে, সেগুলো এই মজা পাবেন না। বড় বড় বোটে করে এই মজা আপনারা পাবেন না। এটা একটা আলাদা মজা। উফ, দারুণ সুস্বাদু। হ্যাঁ, জ্যান্ত নদী থেকে তুলে মাছ ভাজা করা, সেই মাছ ভাজা খাওয়া, এর মতো স্বাদ একদম, এটা একদম ভোলার নয়। আপনারা আসুন, সুন্দরবন ফিশিং চ্যানেলটা আপনারা দেখুন এবং আপনারা আসুন, সুন্দরবন ভ্রমণ করুন। এত কাছ থেকে সুন্দরবনকে দেখবেন, কল্পনা অতীত। আমাদের রাজ এসছে বলতে রাজৌর একটু দাও, খাবে নাকি? ও ব্যস্ত খুব। দারুণ সুস্বাদু সুন্দরবনের মাছ। খুব টেনশনে ছিলাম যে নদীর মাছ খেতে দিতে পারবো কিনা, কারণ ওরা তো সবসময় ভিডিও দেখে সবাই বাড়িতে, নদীর থেকে আমরা মাছ ধরি বড় বড়। এবার এই সময়টা কিন্তু মাছ ধরার টাইম না, তবু কিন্তু জাল দিয়ে মাছ অনেকটাই পাওয়া গেছে এবং দামি মাছ, জাতীয় মাছ পেয়েছি। এবার আজকে হিসাব করলে বুঝলে, আজকে হিসাব করলে আমরা মাছ কাঁকড়ার থেকে শুরু করে সব মিলিয়ে প্রায় 1000 টাকার আমরা মাছ কাঁকড়া ধরেছি। কারণ ওই দাঁতনে মাছ তিনটেই তো 500 টাকা দাম এখানকার বাজারে। তার উপরে 1200-1300 কাঁকড়া, আরও সাইডে অন্য মাছ। এটাই হচ্ছে মনের শান্তি, যে অন্তত ভাই বা বৌমা বা মামা মামি মাসি ভাগ্নি, ওদের অন্তত নদীর মাছ ধরে খাওয়াতে পারছি। আমরা তো প্রচুর মাছ ধরি, আমরা নিজেরা খাই, বিক্রি করি। এইবার ভাই তো সব সময় ফোনে বলে যে দাদা আমি গেলে কিন্তু মাছ খাওয়াতে হবে, কথা কিন্তু আমি রেখেছি যত কষ্ট। একদম। এবং বাজার থেকে মিষ্টি মাছ তো কিনতে পাওয়া যায়, পুকুরের থেকে ইচ্ছা করলে ধরাও যাবে, কিন্তু নদীর মাছের ব্যাপারটা আলাদা। মাছ, মিষ্টি মাছ তো পুকুর থেকে ধরে খাওয়া যায়, বাজারেও পাওয়া যায়। কিন্তু সুন্দরবনে ঘুরতে এসে আর নৌকা নিয়ে সুন্দরবনের যে প্রকৃত সৌন্দর্য, সুন্দরী গাছ, এবং এই মাছ ধরায় তোমারও তো কৃতিত্ব আছে, তুমি সঙ্গে গেছিলে। ছোট নৌকা নিয়ে এই মাছ ধরা, সুন্দরবনের জঙ্গলের পাশ থেকে যাওয়া, সেই মাছ একদম সদ্য মাছ এসে ভাজা করে খাওয়া, এর মজাটাই আলাদা। এটা পয়সা দিয়ে কিনে পাওয়া যাবে না এবং বাইরেও পাওয়া যাবে না। এটা একমাত্র সুন্দরবনেই সম্ভব। কারণ কি, বাইরে যখন মাছটা যায় প্রসেসিংয়ের মাধ্যমে, বরফের মাধ্যমে যায়, প্রকৃত স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। সুন্দরবনের সঙ্গে ধরা মাছ, কাঁকড়া সদ্য খাওয়া। এবং ওই যে সকালে তোমার কাঁকড়া মাখা করে দিল, সেদ্ধ করে। আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা যাব, কাঁকড়াটাকে সেদ্ধ করে ওটাকে মাখবো, মেখে ওর একটা আলাদা স্বাদ। সত্যি কিন্তু কেমন লেগেছে বলো? খুব সুন্দর। বাইরে যে সমস্ত কাঁকড়া পাওয়া যায় ওগুলো ফিশারির কাঁকড়া, চাষ করা কাঁকড়া, ঠিক। কিন্তু এগুলো সুন্দরবনের জঙ্গলের ভিতরে অরিজিনাল কাঁকড়া, যেগুলো কিনা আলাদা স্বাদ। একদিকে শ্বাস, একদিকে ঘি। হ্যাঁ, এটাকে আমরা মাখা করে সকালবেলা যে খেয়েছি, এর একটা মজাই আলাদা। তাই আপনারাও আসুন, সুন্দরবনের যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবনের যে ভ্রমণ, সুন্দরবনের মৎস্য আহরণ এবং সেটাকে সুন্দর করে খাওয়া দাওয়া, ঘোরা, সব কিছু খুব সুন্দর। সুন্দরবন ফিশিং চ্যানেলটা আপনারা দেখুন এবং আসুন। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি এই কড়াইতে। এবার পুঁই শাক, আলু, কাঁকড়ার তরকারিটা বসাচ্ছি। কড়াই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি।
মাছ দিয়ে দিচ্ছি। এই যে পুঁই শাক আলু কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে, ঝোল কিন্তু করিনি, রসা রসা করেছি। এই যে মাছের তরকারিটা, আর গতকাল কিন্তু বর্ষার বাবা ভাই আর বলছিলাম আরেকজন দাদা গিয়েছিল মাছ ধরতে, তো সেই দাদাকে কিন্তু আজকে ডেকে নিয়েছি, আমাদের তন্ময় দা। এখন খাওয়া দাওয়া করব, আপনারা সঙ্গে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। যাই হোক, কিছু করার নেই। আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি আমার মামাকে, কারণ আমরা একই সম্প্রদায়ে গান বায়না করি, শিবশক্তি সম্প্রদায় বালাগান। তো উনি সর্বোপরি শিবের অভিনয়টা করেন, সেই বিবেকানন্দ মণ্ডল মহাশয়, ওনাকেও পেয়েছি আজকে আমাদের এই আসরে। তো আগামীকাল আমরা গিয়েছিলাম মাছ ধরতে এবং মাছও পেয়েছি। গতকাল আমরা গিয়েছিলাম মাছ ধরতে। আমি বলেছিলাম ভিডিওতে যে তন্ময় ভাই গিয়েছিল সঙ্গে, মাছও পেয়েছি, কাঁকড়াও পেয়েছি, মানে যা যা আশা করেছিলাম আশা পেয়েছি আর কি, থেকে বেশি পেয়েছি। তো আজকেও ডেকেছে আমাকে, আমি এসেছি, একটু পরে আবার যাব মাছ ধরতে, সেগুলোও আপনারা দেখবেন এবং তার সাথে সাথে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে খেতে বসিয়ে দিয়েছি, এবারে পুজো সদস্যরা বসেনি, বসবে, সবাই স্নান করছে। আর আজকে রান্না হয়েছে নদীর লালামাদি মাছ ভাজা, পুঁই শাক আলু কাঁকড়া রসা করেছি, আর দাঁতনে মাছ আর আলু। এখন খাওয়া দাওয়া তো হচ্ছে, আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। কত দূর, কতক্ষণ ধরে